কেমন আছে বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম কার্তিকের জন্ম কাহিনী। আজকে আমি বলবো কার্তিক এবং গণেশের মধ্যে কাকে বড় বলে নির্বাচন করলেন ভোলা মহেশ্বর এবং পার্বতী। একদিন কৈলাসে ভোলা মহেশ্বর এবং পার্বতী বসে আছেন। ভোলা মহেশ্বর পার্বতী মাকে বলছেন, দেবী তুমি এবার নির্বাচন করো তোমার দুই সন্তানের মধ্যে কে হবে গণের অধিপতি। যে গণের অধিপতি হবে সেই কিন্তু সর্বদেবতার শ্রেষ্ঠ বলে গণ্য হবে। এ কথা শুনে দেবী পার্বতী বললেন, কার্তিককে তো আপনি দেব সেনাপতি করেছেন, তাহলে কার্তিককে আর অন্য কোনো দায়িত্ব দেওয়ার প্রয়োজন নেই। আপনি বরঞ্চ আপনার ছোট ছেলে গজাননকে গণের অধিপতি করান। পাশেই ছিলেন কার্তিক এবং গণেশ। কার্তিক বললেন, মা এ আপনার কেমন বিচার? আমি আগে জন্মগ্রহণ করলাম আর আপনি ছোট ভাই গজাননকে গণের প্রধান করছে, এ বিচার মা ঠিক হলো না। শাস্ত্রে আছে বড় সন্তানই গণের প্রধান হবে। এ কথা শুনে দেবী মা বললেন, পুত্র গণের প্রধান হওয়া অত সহজ নয়, এর জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়। তোমাদের দু ভাইকে আমি নির্দেশ দিচ্ছি, সারা পৃথিবীতে যত তীর্থ আছে তোমরা ভ্রমণে বেরো। তোমাদের মধ্যে যে সবার আগে আমাদের কাছে এই কৈলাসে এসে পৌঁছাবে তাকেই আমরা বড় বলে বিবেচিত করব। এ কথা শোনার সঙ্গে সঙ্গে কার্তিক তার ময়ূরের পিঠে চেপে তীর্থ ভ্রমণে বেরিয়ে পড়লেন। গজানন বসে বসে ভাবছেন যে তার ছোট্ট ইঁদুরের পিঠে চড়ে কি করে তিনি তীর্থ ভ্রমণ করে কার্তিকের আগে ফিরে আসবেন। তিনি তখন পিতা ভোলা মহেশ্বরকে বললেন, পিতা আপনি কি আমাকে বলতে পারেন পিতামাতার সেবা আর তীর্থস্থান ভ্রমণের মধ্যে কোনটি সবার সেরা? এ কথা শুনে পঞ্চানন খুব খুশি হলেন। তিনি বললেন, পুত্র তুমি খুব ভালো প্রসঙ্গ উত্থাপন করেছ। পিতামাতার সেবাই হচ্ছে পৃথিবীর সব থেকে সেরা কাজ। পৃথিবীতে যত তীর্থ আছে বা স্বর্গে যত তীর্থ আছে সব তীর্থ ভ্রমণ করার থেকেও সব থেকে শ্রেষ্ঠ কাজ হলো পিতামাতার সেবা করা। এটা শাস্ত্রে আছে। তুমি যদি হাজার হাজার ব্রাহ্মণ ভোজন করাও তার থেকেও শ্রেষ্ঠ হলো পিতামাতার সেবা করা। তিনি গণেশকে আরও বললেন যে প্রাচীনকালে ব্রহ্মা তার তুলাদণ্ডতে পরিমাপ করেছিলেন যে পিতামাতার সেবা এবং তীর্থস্থান ভ্রমণের মধ্যে কোনটি সেরা। তিনি কিন্তু পিতামাতার সেবাকেই সেরা বলে নির্বাচন করেছিলেন এবং পিতামাতার সেবাই হচ্ছে তুলাদণ্ডে ভারী হয়েছিল। এ কথা শোনার পর গণেশ ভোলা মহেশ্বর এবং পার্বতী মাকে প্রণাম করলেন। প্রণাম করে বললেন, পিতা আমি আপনাদের প্রণাম করলাম, আপনারা আমার প্রণাম গ্রহণ করুন। আমি আপনাদের পদসেবা করে সব সময় আপনাদের কাছে থাকতে চাই। আমি তীর্থ ভ্রমণ করতে চাই না। সমগ্র তীর্থের থেকে আপনারাই আমার কাছে বড় বলে বিবেচিত হলেন। এ কথা শুনে ভোলা মহেশ্বর খুব খুশি হলেন। তিনি তখন পার্বতী মাকে বললেন, দেবী গজাননকেই আমি গণের প্রধান বলে বিবেচিত করলাম। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। পরের দিন আমি বলবো এর পরের অংশটুকু। আর আজকের অংশটুকু কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও। নিয়ম